slide. Okay. আচ্ছা, ক্লাস রেকর্ডিং হয়ে যাচ্ছে। ওয়েলকাম তোমাদের সবাইকে ক্লাসে। তো আমরা ফুরিয়ারের প্রথম লেকচার এটা। আজকে আমরা মিটিং আছে 10:30 থেকে, ইম্পর্টেন্ট মিটিং বিসি স্যার দিন স্যারের সাথে। হ্যাঁ, তো বেশিক্ষণ ক্লাস নিব না, আমি একটু বলে দিচ্ছি এবং তোমরা এই রেকর্ডিংটা শুনবে। লেকচার 21 এটা ফুরিয়ার সিরিজ এবং অ্যাপ্লিকেশন। তো একটা ফাংশন এফ অফ এক্স ফাংশন, এই ফাংশনটা যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, কন্ডিশনটা কি? এফ অফ এক্স ডিফাইন্ড ইন দ্য ইন্টারভ্যাল -l টু +l, -l থেকে প্লাসের মধ্যে ফাংশনটা ডিভাইড হবে, এবং এফ অফ এক্স এবং এফ প্রাইম অফ এক্স মানে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভসটা সেকশনালি কন্টিনিউয়াস হবে ওই সেম রেঞ্জের মধ্যে। সেকশনালি কন্টিনিউয়াস মানে কোনো একটা ফাংশন যদি কিছু কিছু সাব সেকশনে কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, পুরাটা কন্টিনিউয়াস না হয় কিছু কিছু সাব সেকশনে, যেমন এটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, এটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, বাট এখান থেকে একটু কন্টিনিউয়াস, এখান থেকে একটু কন্টিনিউয়াস, তাহলে এটাকে বলা হয় সেকশনালি কন্টিনিউয়াস। আর ফাংশনটা যদি পিরিয়ডিক ফাংশন হয়, ওই পিরিয়ড টুয়াইসেল, পিরিয়ডিক ফাংশন মানে টুয়াইসেল 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 রেঞ্জ অন্তর অন্তর সেটা যদি সেম ভ্যালু দেয় তাহলে ফাংশনটাকে বলা হয় পিরিয়ডিক ফাংশন। তখন যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই এফ অফ এক্স ফাংশনটা এইভাবে এক্সপ্রেস করা যায়। এফ অফ এক্স ইকুয়াল টু n নট বাই 2 n cos n পাই x বাই l bn sin n পাই x বাই l, যেখানে an এর মানটা হচ্ছে এই a ইন্টিগ্রাল, bn এর মানটা a ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে এই 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন সহ 1 নাম্বার যে সিরিজটা, এটাকে বলা হয় ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, এটাই ফুরিয়ার সিরিজের ডেফিনেশন। তারপর কমপ্লেক্স ফর্মটা দেখবে ফুরিয়ার সিরিজের, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম, এটা থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট। কিন্তু যেমন ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে যদি ভাঙি cos থিটা প্লাস আই sin থিটা, তাহলে এখানে একটা কমপ্লেক্স নাম্বার হয়। তো এই উপরের যে সিরিজটা আমরা আলোচনা করলাম, ওইটাকে কমপ্লেক্স ফর্মে এইভাবে লেখা যায়, যেখানে cn এর মানটা হচ্ছে এটা। তারপর অড এবং ইভেন ফাংশন, একটা ফাংশন অড ফাংশন বলবো যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, f অফ -x ইকুয়াল টু -f অফ x হয়। মানে এই ধরো এই যে x টু দি পাওয়ার 5 এবং 3x কিউব, এই জায়গায় x এর মান যদি আমরা মাইনাস দেই, x এর মান মাইনাস দিলে এটা মাইনাস হবে না, যেহেতু বিজোড় সংখ্যক পাওয়ার, এবং এটাও যেহেতু বিজোড় সংখ্যক পাওয়ার, এটা প্লাস হয়ে যাবে, তাই না? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তাহলে এই সাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে -f অফ x হবে। তাহলে এটাকে বলা হয়, এই কন্ডিশনটা হলে, বাবা কথা বলতেছে কেন, ক্লাস নিচ্ছি। তাহলে একটা ফাংশন যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে f অফ -x ইকুয়াল টু -f অফ x, তাহলে সেটাকে আমরা বলবো অড ফাংশন। তাহলে x টু দি পাওয়ার 5 এটা এবং sin x এগুলো অড ফাংশন। এবং sin x কিভাবে? কারণ x এর মান মাইনাস দিলে sin -x ইকুয়াল টু -sin x। আর ইভেন ফাংশন যদি x এর মান মাইনাস দেওয়ার পরেও সাইন চেঞ্জ না হয়, f অফ -x যদি f অফ x হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইভেন ফাংশন। যেমন x টু দি পাওয়ার 4, এটার মান x এর মান প্লাস দিলেও সেটা প্লাস থাকে, মাইনাস দিলেও প্লাস থাকে। ঠিক আছে, এবং ফুরিয়ার সিরিজটাও অড ফাংশন, ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ আছে। যদি f অফ x ফাংশনটা অড ফাংশন হয় উইথ পিরিয়ড টুয়াইস l, তাহলে f অফ x হচ্ছে এটা, f of x equal to n equal to 1 to infinity bn sin n pi x by n। এটা মুখস্থ করবে থিওরির মতো। কিন্তু এখানে a নটটা 0 হবে এবং a n ও 0 হবে। মূল সিরিজে কিন্তু a n এবং b n দুইটাই ছিল, আর হচ্ছে অড ফাংশনের জন্য শুধু b n টা থাকবে, এই যে এগুলো 0 হবে, আর b n এর মান হবে এটা। আবার ইভেন ফাংশনের জন্য জাস্ট সাইনের জায়গায় cos হবে, বুঝতে পারছো? ইভেন ফাংশনের জন্য এই যে এটার মতোই ল্যাঙ্গুয়েজটা, এখানে bn ছিল, এখানে থাকবে a নট এবং an, আর bn টা 0 হবে, এবং an এবং a নটের মান এই যে এরকম,
এগুলো এগুলো একটু মুখস্থ করবে, এগুলো পুরোটাই থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট। তারপর ফুরিয়ার সিরিজ, এই দুটো ফাংশন আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার। এই দুটো এর জন্য ফাংশনের জন্য আমরা ফুরিয়ার সিরিজ বের করব। তাহলে প্রথমটা যদি দেখি এফ অফ এক্স এক্স, এইটা দেওয়া আছে আমাদের, তো এটা আগে চেক করব এই ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন। তো সেটা চেক করার জন্য আমরা এক্স এর মান মাইনাস এক্স বসাই। মাইনাস এক্স যদি বসাই তাহলে এটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সটা মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তাই না? তার মানে মাইনাস এক্স হচ্ছে, তাইলে ফাংশনটা হচ্ছে অড ফাংশন। এবং এখন অড ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজটা হচ্ছে আমরা এটা জানি, এই যে একটু আগের থেকে আমরা শিখে আসছি। অড ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ এরকম হয়, এবং যেখানে বিএন এর মানটা হচ্ছে এরকম। বিএন এর মানটা কিন্তু অ্যাকচুয়ালি এই একটু সূত্রতে ছিল 2/2 এল, এখানে এল এর মান কিন্তু পাই, কারণ থিওরিতে ইয়াটা ছিল, রেঞ্জটা ছিল -L to L ছিল, তার মানে এখানে এল এর মান পাই। তাহলে এখানে এই যে এল এর মানটা সব জায়গায় বসিয়ে দিলাম, এটাও 0 to L ছিল, n পাই বাই x বাই L ছিল, এল এর মান বসিয়ে দিলাম। তারপর এখানে এফ অফ এক্স এর মানটা বসাও, এই এফ অফ এক্স এর মান দেওয়া আছে কি এই x, মূল ফাংশনটা বসিয়ে দিলাম। বসে এটাকে ইন্টিগ্রেশন করব ইউবির ফর্মুলায়, এটা আমি ডিটেইলস আর বলতেছি না, এখানে ডিটেইলস করে দিয়েছি। ইউবির ফর্মুলা ইন্টিগ্রেশন করব, ইউবির ফর্মুলা ইন্টিগ্রেশন করব। তারপর হচ্ছে এটার মান, ইন্টিগ্রেশন রেঞ্জটা বসাইবো, রেঞ্জটা বসালে একটা মান আসবে, এই যে এটা এটা আমার মিটিং এর টাইম হয়ে যাচ্ছে, মিটিং অলরেডি কল করতেছি জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে। তো এখানে এই যে আলটিমেটলি বিএন এর মানটা পাইলাম হলো এই যে এই। এখন এই বিএন এর মানটা 1 নং সমীকরণে বসাই দিলেই তার ফুরিয়ার সিরিজ হয়ে যাবে। এবং ফুরিয়ার, এটা হচ্ছে বিএন এর মান, বিএন এর মানটা বসায়া সিরিজটা ভেঙে দিলাম, এন এর মান 1 দিলে এটা, 2 দিলে এটা, 3 দিলে এটা, এবং এটাই তার ফুরিয়ার সিরিজ ওই ফাংশনের। এবং আরেকটা হচ্ছে সিমিলার ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু যখন এক্স স্কয়ার হবে, এক্স স্কয়ারের জন্য সেম ভাবে আগে চেক করব ফাংশনটা কি অড ফাংশন না ইভেন ফাংশন। তারপর ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজটা এরকম। তারপরে এখানে এন এর মান, এ নটের মান এরকম, এখানে মান সব মানগুলি বসিয়ে দিলাম, বসাই দিয়ে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে এ নটের মান পাইলাম 2 পাই স্কয়ার বাই 3। তারপর এ এন এর মান এটা, এখানেও এফ অফ এক্স এর মান বসাই দিলাম, বসায় এখানে আবার ইউবির ফর্মুলা ইন্টিগ্রেশন করব। ইউবি ফর্মুলা ইন্টিগ্রেশন আর এখানে ডিটেইলস করা আছে, আমরা জানি। ইউবির ফর্মুলা ইন্টিগ্রেশন করব, মান বসাইবো, মান বসায়া তারপর এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সিরিজটা ভেঙে দিব। সিরিজটা ভেঙে দিলে তোমার যেটা আসবে সেটাই তার রেজাল্ট। বুঝতে পারছো? তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মিটিং এর জন্য এখানে শেষ। তোমরা রেকর্ডিংটা দেখে নমস্কার স্যার। স্যার প্রেজেন্টে স্যার, প্রেজেন্টটা, হ্যাঁ প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি। স্যার মাত্র স্যার 5 জন আছে স্যার। এই তুমি একটু একটু স্যার একটু 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 টেক্সট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। ওকে স্যার। বুঝতে আচ্ছা পারছো? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আপনি কি ইঞ্জিনিয়ার জাকিয়া জামান ম্যামকে চেনেন? সিএসসি কাকে কেন? ম্যামের একটু নাম্বারটা লাগবে তো এই জন্য। ওয়েবসাইটে সার্চ করো সিএসসি। আরে ডিপার্টমেন্টে ঢুকে, হ্যাঁ ইয়াতে দেখা যায় টিচারদের ইয়ে আছে, মানে মোটামুটি ডিটেইলস ওখানে আছে সার্চ না। করো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক বুঝতে পারছো? জি স্যার জি আচ্ছা, সবার আইডি একটু বলো। 193151382 1931513 13382 13382। হ্যাঁ, ওরা বেরিয়ে গেল কি? সাদিক প্রেজেন্টার দে, আইডি বল। 193 হ্যাঁ 15 15 13419 13419 ঠিক আছে। হ্যাঁ পাইছি 19315 বন্ধু সুকান্ত পাল 518। সাফানেরটা দিছি, আমারটা দিবি না? তোরটা দিতাম না। এ বন্ধু তুই কি করছিস এডি? সুকান্ত তোর বলে জেঠা মারা গেছে, তোর জেঠা বলে। আরে যেটা কি এর ভাল যেটার মানে জেডি। ও সরি জেঠি। হ্যাঁ
কালকে রাতে মারা গেছে, দুপুরবেলা বউ ভাত খাইছি, রাতে মারা গেছে। আরে কামরান, তোর প্রেজেন্টটা বল, আইডি বল। বন্ধু আমারটা যখন ওই 467 আকাশ, না, ওটা 468, আমার পরে ইতি। 468, ঠিক আর আছে। আমার 467। দেই নাই তোরটা। তোরে ওকে, পামু না, জায়গা আমি জায়গা স্ক্রিনশট দিয়ে রাখছি কেডা কেডা আছে। জায়গা জায়গা জায়গা। টাটা।